যেখানেই পুকুর দেখা যাচ্ছে সেখানে ছিল ঘর, সেখানে ছিল বাড়ি, সেখানে 10 থেকে 11টা পরিবার ছিল, সেখানেই করতো অনেকগুলো মানুষ বসবাস। আর চোখের মুহূর্তেই কিন্তু সেই বাড়ি ঘরগুলা মিনিশেই শেষ হয়ে গেল সেই পাহাড়ি ঢলে। এই দৃশ্যটি হলো ঝিনাইগাতি বাজারের পাশেই যে জায়গাটা পরিচিত খুবই ব্রিজ পার। ব্রিজ পারের পাশেই এই ঘটনাটা ঘটেছে। এখানে গত বছর এক ভয়াবহ বন্যায় অনেকগুলো ঘর বাড়ি এবং কি ফসলি ক্ষেত জমি জমা সবকিছু কিন্তু গত বছরও শেষ হয়ে গেছে। এবারও কিন্তু কম হয়নি। এবারও কিন্তু দেখেন সেই বাড়ি ঘরের গাছপালা এবং কি টিন টুন মানে ইটের ঘর ছিল, সেইগুলা কিন্তু সেই বন্ধের মাঝখানে, ধান ক্ষেতের মাঝখানে এসে কিন্তু সেই ফসলি জমিগুলা নষ্ট হয়ে গেছে। সেই বাড়ি ঘর এবং কি জায়গা জমি নিয়ে অনেক মানুষের ছিল স্বপ্ন, অনেক মানুষের ছিল আশা, এখানে থেকে হয়তো কারো সন্তান কারো বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবে। যেখানে দুদিন আগেও ছিল বাড়ি ছিল ঘর, এখনো কিন্তু সেখানে বিশাল বড় পুকুর আকারে দাঁড়িয়েছে। চোখে ছিল স্বপ্ন, মনে ছিল আশা, তার মধ্যেই সেই আশাগুলা নিরাশা হয়ে গেল এই ঝিনাইগাতি ব্রিজ পার অঞ্চলের মানুষের। যে গাছগুলো পিছনে দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু একটা বাড়ির গাছ ছিল। তো এই গাছগুলো কিন্তু এখানে ছিল না, সেই গাছগুলো কিন্তু ছিল সেই পুকুরের মতো যে দেখা যাচ্ছে সেই গাছগুলো ছিল ওইখানে। আর সেখান থেকে কিন্তু বন্যার পানিতে ভেসে মানে এখানে কিন্তু সেই গাছগুলা মানে মানে আটকে গেছে। যদি দেখাই তার মধ্যে শুধু গাছ আসে নাই, এর মধ্যে কিন্তু সেখানে যে বাড়ি ছিল ঘর ছিল সেই ঘরগুলোও কিন্তু এখানে ভেসে আসছে। আসসালামু আলাইকুম। এই বান বারবার এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে, কিন্তু এই বানের শেষ পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাইনি। তো যেখানে ভাঙছে এখানে কতগুলা পরিবার ছিল ভাই? 11 জন পরিবার, এখানে 11 জন পরিবার ছিল। আর তা চোখের সামনে মিনিশে শেষ হয়ে গেল একবার মিশে। তাদের তো কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে কোনো বাড়ি ঘর ছিল সেটা তো আজকে মনে হচ্ছে না। ওদের কোনো কিচ্ছু নাই, কিছুই নাই না। না খাবার দাবার পেলে এটাও তো নাই, খাবার দাবার কোনো কিছু মানে রাখতে পারে নাই, সবগুলা পানি বাসায় নিয়ে গেছে এক মুহূর্তে সব ভাসে গেছে। চেষ্টা করে যদি বানটা দিত আজকে এই মানুষের দুর্ভোগ হইতো না। এই হাজার হাজার কুর জমিও নষ্ট হইতো না। তো ওদের একটু অবহেলার কারণে আজকে সেই পরিবারগুলো নিঃস্ব। তো আমরা বারবার এরকম ক্ষতিগ্রস্ত। সরকার কি করে কি দেয়? সরকার কি দিব? আর সরকারের কাছে বারবার মানুষগুলো তো আজকে অসহায়। হ্যাঁ এত ঘুম পারে নাই, আরামের ঘুম হারাম করছে। বাড়ি ঘর কাছে কত চিকিৎসা বাড়ছে, কেউ সহযোগিতা করছে। ব্যস্ত উপরে ব্যস্ত না রে, মানুষ মরি গেল গাড়া। মানুষটা মরছে কোন জায়গায়? তো বসছে ইনুই অতির মানুষ ও আটকিছে। তো এখানেই পাইছে না? ওই জন্য পাইছে তাদেরকে। তাহলে বাবার আমরা কত শান্তির মধ্যে আছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কোন দেশে আছি? আমরা কি সরকার লাগে না? অবশ্যই লাগে, প্রত্যেকটা জনগণের সরকারের কেন সহযোগিতা করি না? আমরা কি সরকারের সহযোগিতা পাই না? যদি দেখাই ঘর তো ছিল, ঘরের সাথে কিন্তু ইটের খুঁটি ছিল, ইটের। ঝিনাইগাতি ব্রিজ পারের মানুষের একটাই দাবি, এখানে যদি একটা বাঁধ হতো তাহলে কিন্তু সেই পরিবারগুলো আজকে নিঃস্ব হতো না। সেখানে কিন্তু থাকতো ঘর, থাকতো বাড়ি, এখানে কিন্তু অনেক মানুষের আশা পূরণ হতো। এখানে কয়েকটি পরিবারের স্বপ্ন নিশেই শেষ হয়ে গেল। ঘর আপনি ঘর কি এখানে ছিল না? ও বন্ধ মধ্যে না। আমরা কখন জানি পানি উঠে বাড়িতে, কখন জানি ভেঙে যায়। এবার ক্ষেত খোলা লাগাইছে, আবার করছি, বালু করছে, খুব কষ্ট আছি। এখানে কিন্তু ছিল বাড়ি, এখানে কিন্তু ছিল ঘর। সেই বাড়ি ঘরগুলো কিন্তু সেই বন্যায় আর সেই পাহাড়ি ঢলের পানি কিন্তু আজ সব নিয়ে গেছে। শুধু দেখে এখানে যে বড় একটা গাছ দেখে কিভাবে শিকড় তো শুরু করে সবকিছু কিন্তু উঠে নিয়ে গেছে। এখানে যতগুলা গাছ রয়েছে, তো এই পাশে যদি দেখে এই পাশে কিন্তু অনেকগুলা গাছ রয়েছে। এই গাছগুলা কিন্তু ঠিক এই জাস্ট পুকুরের মতো দেখা যাচ্ছে সেইখানে ছিল বাড়ি, যেখানে ছিল ঘর, আজকে কিন্তু সেখানেই দেখা যাচ্ছে সেই বিশাল আকারের পুকুর আকৃতির মতো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা বাঁশের ঝাড়, সেই বাঁশের ঝাড়টাও কিন্তু সেই গতকাল বন্যার পানিতে কিন্তু ভেসে আসছে। তার পাশে যদি দেখা এখানে কিন্তু বিশাল আকারের একটা গাছ মানে ভেসে আসছে, সেই গাছটাও কিন্তু এই ভাঙ্গা দিয়ে কিন্তু আসছে। আর এখানে এই ভাঙ্গার পাশে কিন্তু 13 থেকে 14টা পরিবার ছিল, আসছে 13 থেকে 14টা পরিবার কিন্তু আজকে তা নিঃস্ব হয়ে গেছে। তো এখানে যদি একটা বাঁধ থাকতো, যদি বাঁধ হইতো তাহলে কিন্তু আজকে এই বাড়িগুলো থাকলে এটা ভাঙলো না। কথাটা বলছেন, কন্ট্রাক্টর কোনো কাজই করে নাই, ওরা খালি মাটি বেচছে। সমান করে ভান্ডা দিত তাহলে এই গাফলিতে হইল না।